তেল ছাড়া বাড়িতে থাকা দুটো উপকরণে মাত্র 5 মিনিটে বানানো এই নাস্তা খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না। একটা খেলে আরও একটা খেতে ইচ্ছা করবে, থামানোটাই মুশকিল হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে সবচেয়ে সহজ সকালের নাস্তার রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়েছি। আপনাদের কাছে ময়দা থাকলে ময়দাও নিতে পারবেন। এখানে আমি নিয়েছি আধা কাপ চালের গুঁড়া। আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে সুজি দিতে পারেন। আধা চা চামচ দিয়েছি লবণ আর আধা চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো সবটা শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি প্রথমে, তো পুরোটাই দিয়ে দিয়েছি। আর পানি দেওয়ার পরে আমি খুব ভালো করে হুইস্ক দিয়ে আটা আর চালের গুঁড়ার সাথে পানিটা মিশিয়ে নিলাম। দেখেন কতটা ঘন হয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এরকম ঘন রেখেই প্রথমে ডিমটা দিয়ে দিতে হবে। তো ডিমটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে ডিমটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যেতে পারে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছুটা ভারী রয়েছে, তাই আরও 1 কাপ পানি নিয়ে এসে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি। তবে ব্যাটারটা কোনোভাবেই খুব বেশি পাতলা হওয়া যাবে না, আবার অনেক বেশি ভারী থাকবে না। মোটামুটি ভারী রেখে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো আমি আরও 1 কাপ পানি নিয়েছিলাম, তো সেখান থেকে আমি 1/3 কাপের মতো পানি ইউজ করেছি। আমি কিন্তু পুরো 1 কাপ পানি ইউজ করিনি। আর আপনাদের আমি দেখিয়ে দিব যে আমি কতটুকু পানি 1 কাপ থেকে ইউজ করেছি। আর দেখেন আমি কিন্তু আবারও অল্প একটু পানি অ্যাড করলাম। তো আমার কাছে মনে হয়েছিল বেশি ভারী হয়েছে। আর এখন দেখেন 1 কাপের থেকে কতটা কমে গিয়েছে পানি, মানে 1/3 কাপ পর্যন্ত দিলেই হবে। তো আমি এখানে 1 কাপ আর 1/3 কাপ পানি ইউজ করেছি, তার সাথে তো একটা ডিম রয়েছে। তো এই মেজারমেন্টে করলে একদম পারফেক্ট হবে। তো আমি খুব স্মুথ করে ব্যাটারটা বানিয়ে নিলাম। তো ব্যাটারটা কিছুটা ভারী থাকতে হবে, অনেক বেশি ভারী না। এখন আমি ব্যাটারটাকে জাস্ট 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ভারী হয়ে যায়নি, এমনই রয়েছে। তাই আমি এখানে আর পানি টানি কিছু ইউজ করলাম না। যদি আপনারা সুজির ব্যাটার দিয়ে করেন, 10 মিনিট ঢেকে রাখার পর ভারী মনে হলে কিছুটা পানি অ্যাড করে দিবেন। চুলায় আমি একটা প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপর অল্প পরিমাণে তেল দিয়েছি আর তেলটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এক্সট্রা যদি তেল থাকে সেটা কিন্তু আমি সরিয়ে ফেলে দিয়েছি, খুব বেশি তেল থাকা যাবে না। তো খুব ভালো করে গরম করে নেওয়ার পরে চুলার আঁচটাকে লো রেখে আমি এখন 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। আর দেওয়ার পর এখন আমি চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিব। আর সেই সময় দেখবেন যে নাস্তার গায়ের মধ্যে অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে। অবশ্যই চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিবেন, একদম লো করে রাখবেন না। দেখেন কত পরিমাণে ছিদ্র হয়েছে। এরকম অসংখ্য ছিদ্র হয়ে যাবার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 1 মিনিট থেকে 2 মিনিটের মতো এভাবে ঢেকে রাখবো। চুলার আঁচটা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি, একদম লো করে দিইনি। তো 1 থেকে 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। আর দেখেন উপরটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তা হয়েছে। তো এটা আমি তুলে রেখে দিলাম। আর সেমভাবে আমি আরও 1 চা চামচ ব্যাটার দিয়ে দিলাম, আর আলতো করে দিচ্ছি যাতে চামচে কোনো দাগ না পড়ে যায়। তো দেখেন এখনও কিন্তু অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে। আর এভাবে কিন্তু প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিতে হবে। আর নাস্তাগুলো যদি তুলতে কষ্ট হয়, মানে কয়েকটা বানানোর পর তুলতে যদি কষ্ট হয়, তাহলে সামান্য একটু তেল আবার ব্রাশ করে নেবেন। আমি এভাবে ঢাকনাতে ঢেকে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। খুবই ঝটপট বানানো যায়, 1 থেকে 2 মিনিট ঢেকে রাখলেই নাস্তাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেখতেই পেলেন কত পরিমাণে ছিদ্র হয়েছে, মানে অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তা। এটা খেতে এত মজা যে একটা খেলে আপনার পেট ভরবে কিন্তু মন ভরবে না, থামানোই মুশকিল হয়ে যাবে, বিশ্বাস করেন এত মজা হয়ে থাকে। আর সকালে ঝটপট ঝামেলা ছাড়া যদি কোনো নাস্তা বানাতে চান, আমার মনে হয় এটা একটা বেস্ট নাস্তা রেসিপি। তো সামনে আমাদের ঈদের পর থেকে মাংসের সাথে খাওয়ার জন্য এটা কিন্তু খুবই সহজ আর একটা দারুণ নাস্তা রেসিপি। খেতে কিন্তু অনেক মজা মাংসের ঝোল দিয়ে। আর আপনারা চাইলে এটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, এটা কিন্তু এমনি খেতেও অনেক মজা। আর দেখেন এগুলো কতটা সফট হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন এটা কত সুন্দর, কতটা ভালো লাগছে নাস্তাগুলো এমনি খেয়ে নেওয়া যায়। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। খুবই সহজ একটা রেসিপি, আপনারা খুব ঝটপট বানাতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।